আসসালামু আলাইকুম, আমি রিনসা কৃষা। গাইস, আজকে আমরা চলে আসলাম আমাদের গ্রাম লাউখোলা। আর এখানে কিন্তু আমার নানার শৈশব কেটেছে। আর এখানে কিন্তু আমরা একটা অল সেট ঘর তৈরি করছি, সেটাও কিন্তু তোমাদের দেখাবো। সেটা দেখানোর আগে আমি আমার নানুর সাথে পরিচয় করে দিই। নানু, একটু হাই দাও। এই সাইডে হচ্ছে আমার নানার বাড়ি ছিল, আর ওই সাইডে কিন্তু আমার নানুর, মানে একটু দূরে আছে, ওই সাইডে কিন্তু আমার নানুর বাবার বাড়ি ছিল। আর এটা হচ্ছে আমার নানুর শ্বশুর বাড়ি বলতে পারো গাইস। আর আমাদের কিন্তু একটা পুকুরও আছে, সেটা কি তোমরা দেখতে চাও? এই সাইডে হচ্ছে আমার নানার বাড়ি ছিল, আর ওই সাইডে কিন্তু আমার নানুর, মানে একটু দূরে আছে, ওই সাইডে কিন্তু আমার নানুর বাবার বাড়ি ছিল। আর এটা হচ্ছে আমার নানুর শ্বশুর বাড়ি বলতে পারো গাইস। আর আমাদের কিন্তু একটা পুকুরও আছে, সেটা কি তোমরা দেখতে চাও? সো লেটস গো। এটা কিন্তু অনেক বেশি বড়, এটা কিন্তু 25 কাঠা নিয়ে গঠিত হয়েছে এই বাড়িটা। আর বাড়ি দেখানোর আগে কিন্তু তোমাদের একটা স্পেশাল জিনিস দেখাবো। আমাদের কিন্তু একটা ছোট্ট পুকুর আছে, ওটা দেখলে মনে হয় না পুকুর, বাট ওটা একটা পুকুরেই আমাদের। ওটা যদি সুইমিং পুল হতো তাহলে ভালো হতো। এখানে আমি পিছল খেয়ে পড়েছি, কারণ একটু আগে বৃষ্টি হয়েছে। চলো গাইস, তোমাদের দেখাই। আসো গাইস, এদিক দিয়েই চলো, কারণ ওদিকে আরো বেশি পিছল আছে। গাইস, এদিক দিয়ে আসেন গাইস। এইটা হচ্ছে একটা পারিবারিক কবরস্থান, যেখানে কিনা মানুষ মারা গেলে কবর দেওয়া হয়। সো চলো গাইস, পুকুরের সামনে এসে পড়েছি। সো গাইস, এটা একটা মিনি পুকুর, বাট বড়টাও আছে। এইটা কিন্তু ভবিষ্যতে একটা সুইমিং পুলও হবে। যখন বাড়ি কমপ্লিট হবে আমরা কিন্তু এটাতে অনেক ধরনের মাছ ছাড়বো, অনেক ভালো লাগবে। হাঁস মুরগি সবকিছুই কিনবো এখানে। আর আমার নানু তো এখন বাসায় যেতে চায় না, এখানেই নাকি নানুর অনেক ভালো লাগে। নানু এখান থেকে কোথাও যেতে চায় না। আর এই সাইডে হচ্ছে আমাদের সেই বড় পুকুরটা। এটা হচ্ছে আমাদের মিনি পুকুর, আর এটা হলো বড় পুকুর। চলো গাইস। হ্যাঁ গাইস, এই জায়গায় কিন্তু রাতে কেউ আসতে পারে না, কারণ এখানে অনেক ভূতের কাহিনীও ঘটেছে, যেগুলো না শুনলে তোমরা বেঁচে যাবে। সো দেখো গাইস, এই জায়গাটাও কত সুন্দর। আমি তো ভেবেছিলাম এখানে হয়তো কচ্ছপও আছে, এখন পরে জানি এটা নদী না, এটা একটা